হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রাইজিং এডুকেশনের ম্যাথস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি টার্গেট করছি কিছু স্পেশাল 5 প্রবলেমস ফ্রম জেই, যাতে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, সেটা জেই মেন্স হোক, সেটার প্রিপারেশনের জন্য একটা ভালো সাম হতে পারে। আমি আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে এরকম বেস্ট 5 প্রবলেম তুলে নিয়ে এসে সেটা ডিসকাশন করতে চাইছি। ওকে, চলো দেখা যাক তাহলে। আমাদের ফার্স্ট কোশ্চেন ফ্রম ম্যাট্রিক্স চ্যাপ্টারে এই কোশ্চেনটা আমাদের কি দেখাচ্ছে যে দ্য মিনিমাম নাম্বার অফ জিরোস ইন এ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অফ n ক্রস n অর্ডার ইজ 4 অপশনস আর গিভেন। ওকে, বেসিক্যালি আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কেমন হয়? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এরকম টাইপের দেখতে হতে পারে যে যে ম্যাট্রিক্সে আমাদের ধরো এরকম এক্সপ্রেশন আছে, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? এই কারণে এর এই নিচের এই ভ্যালুসগুলো 0। ঠিক আছে, তো এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। 3x3 অর্ডারের ম্যাট্রিক্সে আমরা কটা 0 দেখতে পাচ্ছি? আমরা দেখো 0 দেখতে পাচ্ছি 3টে। ওকে, আচ্ছা, একটা 2x2 অর্ডারে যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমি নিতাম, সেটা এরকম দেখতে হতো। আমি একটা র্যান্ডম ভ্যালুস বা র্যান্ডম ডিজিটস নিয়ে লিখেছি। তো এখানে আমরা কটা 0 দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 0। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে মানে কি 1 + 2। ওকে, যদি এটা 4 অর্ডার হতো তাহলে কেমন দেখতে হতো? ধরো আমি এরকম লিখলাম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মিন্স এর লোয়ার পোর্শনটা 0 আছে। তো এখানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে এখানে কটা 0 দেখতে পাচ্ছি আমরা? এখানে টোটাল 0 দেখতে পাচ্ছি। তুমি ভালো করে দেখো, 6টা দেখতে পাচ্ছ, টোটাল 6 zeros. 1 is here, 2 is here and 3 is here, means 1 + 2 + 3. So what will be the pattern? For 2x2 there is 1 0, for 3x3 there is 1 + 2 0, for 4x4 1 + 2 + 3. So for n cross n order matrix, number of zeros will be what? 1 + 2 + 3 up to n - 1. কেন? কারণ এখানে 4x4 অর্ডারে আমরা আপ টু হাইয়েস্ট 30 পর্যন্ত গেছি পার্টিকুলার কোনো একটা রোতে। আমরা 3x3 অর্ডারে আপ টু হাইয়েস্ট 20 পর্যন্ত গেছি পার্টিকুলার কোনো একটা রোতে। তাহলে যত রো নাম্বার আর কলাম নাম্বার ততগুলোর থেকে একটা কম আমরা দেখতে পাচ্ছি 0 নাম্বার। তাহলে যদি অর্ডার হয় n × n, তাহলে আমাদের 0 নাম্বারস কতগুলো হবে? আপ টু n - 1 zeros পার্টিকুলার কোনো একটা রোতে। তো টোটাল নাম্বার অফ 0 হবে ফ্রম 1 থেকে স্টার্ট করে n - 1 পর্যন্ত টোটাল সামটা। তো এই সামটা তোমরা এপির ফর্মুলা থেকে ভেরি ইজিলি বের করতে পারো। জানো সাম অফ n ন্যাচারাল নাম্বারস, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? n × n + 1/2। তো সাম অফ n ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা থেকে আমরা এটা কি লিখতে পাচ্ছি? এটা আমরা লিখতে পাচ্ছি হলো n - 1 × n - 1 + 1/2. So very clearly what will be the right answer? n × n - 1/2. That means option A. ওকে ওকে, চলো তাহলে চলে আসা যাক সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেমটা আমরা কি দেখতে পাচ্ছি? এ একটা ম্যাট্রিক্স গিভেন আছে, সেগুলো আছে হলো এন্ট্রিজগুলো a b c d, আর অলসো গিভেন আছে a + d = 1 and also ad - bc = 1. Then what will be the answer of a to the power 2010? 4 options are given. Okay, and you also know what is null matrix. যে ম্যাট্রিক্সের সবকটা এন্ট্রি 0 হয় সেটাকে নাল ম্যাট্রিক্স বলে আমরা জানি। বা আমরা জানি I2 মিন্স একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার ডায়াগোনালি 1 আছে and others are 0, আর A means this matrix. Okay, so at first what we will do, we will find out what will be the answer of a square here. Find out a square means what? ABCD into ABCD. তাহলে কি পাওয়া যাচ্ছে? আমরা জানি রো ভার্সাস কলামে আমরা মাল্টিপ্লাই করে থাকি,
দুটো ম্যাট্রিক্স গিভেন থাকলে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বিসি, দেন এবি প্লাস বিডি, দেন এসি প্লাস সিডি, দেন বিসি প্লাস ডি স্কোয়ার। তো দেখো তো এখান থেকে আমরা কি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এই বিসি, এই যে বিসির জায়গায় আমরা কি লিখতে পারি, এডি মাইনাস ওয়ান লিখতে পারি, এডি মাইনাস ওয়ান। ভালো করে অবজার্ভ করো, এখান থেকে বিসির জায়গায় আমরা লিখতে পারি এডি মাইনাস ওয়ান। আচ্ছা, এখান থেকে যদি আমি বি কমন নিই, এখান থেকে যদি আমি বি কমন নিই, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হলো এ প্লাস ডি। এখান থেকে যদি সি কমন নিই, তাহলে এখানে থাকছে কি এ প্লাস ডি। অ্যান্ড অলসো এখানে বিসির জায়গায় আবার লিখতে পারি এডি প্লাস ওয়ান। এখন আমরা কি করতে পারছি, এইটুকু জায়গা থেকে যদি এ কমন নিই, এ প্লাস ডি মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে এ প্লাস ডির জায়গায় আমরা কি লিখতে পারছি, এ প্লাস ডির জায়গায় ওয়ান লিখতে পারছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অনলি বি হয়ে যাচ্ছে। ওকে, এখানে এ প্লাস ডির জায়গায় আমরা ওয়ান লিখতে পারছি, এটা অনলি হয়ে যাচ্ছে সি হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আমি কি করতে পারছি, আচ্ছা এখানে এডি প্লাস ওয়ান প্লাস দিস ডি স্কোয়ার, এডি এডি মাইনাস ওয়ান, এডি মাইনাস ওয়ান প্লাস ডি স্কোয়ার, এটা হবে। এবং এখানেও আমরা কি করতে পারছি, এই দুটো থেকে যদি ডি কমন নিই, এ প্লাস ডি দেন মাইনাস ওয়ান। তো আমাদের এখানে এই এ প্লাস ডির জায়গায় আমরা আবার এই ওয়ান পুট করতে পারছি। তাহলে এটা লেখা যাচ্ছে এ মাইনাস ওয়ান, এটা অলরেডি বি হয়ে আছে, এটা সি হয়ে আছে, আর এইটা ডি মাইনাস ওয়ান। তো এখান থেকে যদি ভালো করে অবজার্ভ করো, দেখো এটাকে এরকম দুটো ম্যাট্রিক্সের মাইনাস ফর্মে আমরা লিখতে পারি কিনা। একটা হলো এ বি সি ডি ম্যাট্রিক্স, আর একটা হলো 1 0 0 1 ম্যাট্রিক্স। সিম্পল দুটো ম্যাট্রিক্সের সাবট্রাকশন ফর্ম, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এ স্কোয়ারটা কি পেলাম, দেয়ারফর আমরা এ স্কোয়ারটা কি পেলাম, এ স্কোয়ার ইকুয়াল টু এ বি সি ডি পেলাম, এ বি সি ডি মিন্স এ পেলাম, আর মাইনাস এটা মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম। তাহলে এ স্কোয়ারটা হয়ে গেল কি এ মাইনাস আই। তাহলে যদি এ কিউব বের করতে চাই, এ কিউব মানে কি এ দিয়ে প্রোডাক্ট করব, তাহলে এ কিউব কি হবে, এ স্কোয়ার মাইনাস এ। ঠিক আছে, আবার এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে তো আলটিমেটলি এইটা। তাহলে কি হচ্ছে, এ মাইনাস আই, এ স্কোয়ারের জায়গায় বসাতে পারছি, আর এই মাইনাস এ। তাহলে এই এ ক্যান্সেল হয়ে গেলে আমাদের পেয়ে যাচ্ছে মাইনাস আই। তাহলে এ কিউবের ভ্যালু হয়ে গেল কি মাইনাস আই। ঠিক আছে, আচ্ছা এ কিউব ইকুয়াল টু মাইনাস আই, এখান থেকে কিন্তু আমরা এ টু দি পাওয়ার 2010 বের করে নিতে পারি, কারণ 2010টা দেখো 3 দিয়ে ডিভিজেবল। তো বেসিক্যালি এ টু দি পাওয়ার 2010 মিন্স কি, এ কিউব হোল টু দি পাওয়ার 670, তাই তো, এ কিউব হোল টু দি পাওয়ার 670, মানে এ কিউব কি পেয়েছি আমরা, মাইনাস আই পেয়েছি হোল টু দি পাওয়ার 670। 670 একটা ইভেন নাম্বার, তাহলে মাইনাস পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেটা প্লাস মানে পজিটিভ করে দেয়, আর আই টু দি পাওয়ার যাই থাক সেটা আই হয়। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি আই, মিন্স একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা টু অর্ডারের উপর ওয়ার্ক হচ্ছে, অবভিয়াসলি একটা টু অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার। তো আমরা এবার চলে আসছি থার্ড একটা ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, থার্ড প্রবলেমটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটা কমপ্লেক্স নাম্বারের হেল্প নিয়ে দেওয়া আছে। কমপ্লেক্স নাম্বার মিন্স আই আমরা জানি রুট ওভার অফ -1 হয়। ওকে, এবং এখানে কি দেওয়া আছে, এফ এক্স এক্স স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে। তাহলে এফ অফ এ কি হবে, এখানে 4 অপশনস আর গিভেন। ওকে, তো এখানে আমরা একটু ওমেগার হেল্প নেব, কেমন, যেমন এই ম্যাট্রিক্সটাকে আমরা রিফরমেশন করে কি লিখতে পারছি, এই ম্যাট্রিক্সটাকে আমরা জানি কি ওমেগার ভ্যালু কি হয়, আমরা জানি ওমেগার ভ্যালু হলো -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার হয় হলো -1 মাইনাস √3i/2। এই দুটো ভ্যালুকে আমরা কাজে লাগাবো, আর কিছুই না। তো এইটা লেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সেই হিসাবে ওমেগা বাই আই, এইটা লেখা যাচ্ছে কি, এটা লেখা যাচ্ছে ওমেগা স্কোয়ার বাই আই। আচ্ছা, এইটা আমরা যেটা মাইনাস কমন হিসাবে রাখি তাহলে এটা মাইনাস ওমেগা স্কোয়ার বাই আই, আর এখানেও যেটা মাইনাস কমন হিসাবে রাখি তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা বাই আই। তো ভেরি ক্লিয়ারলি আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমরা এখান থেকে ভেরি ক্লিয়ারলি কমন নিতে পারি ওমেগা বাই আই কে কমন নিতে পারি। তো ওমেগা বাই আই যদি কমন যায় তাহলে এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওমেগা, এটা হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা, আর এটা হয়ে যাচ্ছে -1। ওকে,
এবার এখানে যদি আমি এ স্কোয়ার বের করি, এ স্কোয়ার কেন লাগবে আমাদের, এই যে এখানে এফএক্স, এফএক্সের জন্য কি লাগছে, এখানে এক্স এর জায়গায় যদি এ পুট হয় তাহলে এ স্কোয়ার এখানে লাগবেই। তো আমরা এখানে এ স্কোয়ারটাকে বের করে ফেলছি। তো এ স্কোয়ারটা যদি বের করি তাহলে কি হচ্ছে, ওমেগা স্কোয়ার বাই আই স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে কি 1 ওমেগা মাইনাস ওমেগা মাইনাস 1 অ্যান্ড অ্যাগেন 1 ওমেগা মাইনাস 1। ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ার থাকছে, আর আই স্কোয়ার মানে -1, আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে যদি প্রোডাক্ট করি কি পাচ্ছি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার পাবো, এখানে পাবো ওমেগা মাইনাস ওমেগা মিনস 0 পাবো, এখানে মাইনাস ওমেগা প্লাস ওমেগা মিনস 0 পাবো, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 1 মিনস 1 মাইনাস ওমেগা স্কোয়ার পাবো। ঠিক আছে, তো এখানে আমরা আর কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস ওমেগা স্কোয়ারটাকে যদি আমরা কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি অলরেডি মাইনাস ওমেগা স্কোয়ার কমন ছিল, তার সাথে 1 মাইনাস ওমেগা স্কোয়ার কমন গেল, তাহলে বাদ বাকি পোর্শনটা আই হয়ে গেল। ক্লিয়ার? তো মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আই। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই জায়গাটায় দেখো আমাদের লাগবে কি এফ এ, এফ এ মানে কি, এফ এ মানে হলো এ স্কোয়ার প্লাস 2। আমরা কিন্তু 2 আর লিখি না, আমরা যখনই দেখি একটা ম্যাট্রিক্স ফর্মে কোনো একটা ফাংশনকে পুট করি তখন সেটা শুধু কনস্ট্যান্ট হয় না, তার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোডাক্ট ফর্মে আসে। তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2i, তাহলে এ স্কোয়ারটা আমরা এটা পেয়েছি, তাহলে এইটা এখানে আমি প্রোডাক্ট করে লিখতে পারি একেবারে, তাহলে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু আই প্লাস 2i। তো ফাইনালি আই কমন যাচ্ছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় কি লেখা যেতে পারে, ওমেগা লেখা যেতে পারে। তাহলে কি কি হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় ওমেগা হচ্ছে, আর এখানে প্লাস 2 আছে, আর পুরোটা থেকে আই কমন যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওমেগা স্কোয়ারের জায়গায় কি লেখা যায়, ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি -1 মাইনাস ওমেগা। কেন লিখতে পারি, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ারটা জায়গায় এখানে আমরা 1 প্লাস ওমেগা পুট করে দিতে পারি, তাহলে 1 প্লাস ওমেগা প্লাস 2 আই, এবং ফাইনালি এটা হয়ে যাচ্ছে কি 3 প্লাস 2 ওমেগা ইন্টু আই। আচ্ছা 3 প্লাস 2 ওমেগা ইন্টু আই, এই যেটা পাওয়া গেল 3 প্লাস 2 ওমেগা ইন্টু আই, এইটাকে ক্যালকুলেশন করলে যা বোঝা যাচ্ছে এটা চলে আসবে। সেটা চাইলে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি একটুখানি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, তখন দেখাচ্ছি। তো আলটিমেটলি আমরা এটা পেয়েছি এখানে যে 3 প্লাস 2 ওমেগা ইন্টু আই, তো 3 প্লাস 2 ইন্টু ওমেগার ভ্যালুটা যদিও মুছে দিয়েছি, যাই হোক ঠিক আছে, এটা -1 প্লাস √3i বাই 2 ইন্টু আই, এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, আর 3 থেকে 1 মাইনাস হচ্ছে, তাহলে 2 প্লাস √3i ইন্টু আই। তো এই অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। এই হলো ব্যাপারটা, আর কিছুই না। ওকে, এই হলো ম্যাট্রিক্সের মধ্যে কমপ্লেক্স নাম্বার ইউজ। ওকে, তো আমরা এবার চলে আসি ফোর্থ প্রবলেমে। ফোর্থ প্রবলেমটা আমাদের কি বলছে, a1 a3 a5 আপ টু a2n-1। ভালো করে খেয়াল করো, এগুলো সব আছে, তো এগুলো আর n স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। আচ্ছা, এগুলো অড অর্ডার মিন্স তা নয়, এগুলোর অর্ডারটা সবার সেম আছে, a1 a3 a5 a2n-1। আচ্ছা, এখানে সবগুলোই আছে হলো অড নাম্বার, সেটা বলতে চাইছি আমি। এবং বি একটা ফরমেশন আছে সামেশন অফ r ইকুয়াল টু 1 to n 2r-1, এটা একটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, a 2r-1 হোল টু দি পাওয়ার 2r-1। তাহলে এই টোটাল বি ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স হবে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক, নট এ নট বি, মানে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক কোনোটাই নয়। আর ডি, ডেটা নট অ্যাডিকুয়েট, মানে এনাফ ডেটা নেই আমাদের কিছু ডিসিশন নেওয়ার জন্য। তো আমরা কি করতে পারি, এখানে দেখো ব্যাপারটা খুব সিম্পলিফাই ভাবেই বলতে পারো, এটা স্কিউ সিমেট্রিকই হবে, কারণ জেনারেলি অর্ডার আর সিচুয়েশন মাইনাসকে ক্যারি করে, অড অর্ডার হোক অড পাওয়ার হোক, ঠিক আছে। তো বেসিক্যালি মাইনাস ক্যারি হবে। আর সিমেট্রিক বলতে কি বোঝায়, কোনো জিনিসের ট্রান্সপোজ যদি সেই ম্যাট্রিক্সটাই হয় তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আর যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মাইনাস এ হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। তো এটা আমরা জানি, তখন a1 যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, অবভিয়াসলি a1 এর ট্রান্সপোজটা -a1, বা a3 এর ট্রান্সপোজটা -a3, বা আদার্স অলসো,
সেম। তো এখন আমরা এইটা বলতে কি বুঝছি, এটা বলতে আমরা কি বুঝছি, তাহলে আমরা কিন্তু ডিসিশন নিয়ে নিতে পারবো যে বি যে ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সটা যেটা আছে এখানে সামেশন ফর্মে আছে, মানে প্রথমে 1 পুট হবে, এখানেও 1 পুট হবে, এখানেও 1 পুট হবে। তাহলে এখানে যদি 1 পুট হয় তাহলে এটা আলটিমেটলি 1 কে রিপ্রেজেন্ট করছে, এখানে পুট হলে a1 পাওয়ারে 1, তাহলে এটা অনলি হয়ে যাচ্ছে a1। তারপরে কি হচ্ছে প্লাস এখানে 1 এর পরে 2 পুট হবে, 2 পুট হলে এটা 3 হচ্ছে, তাহলে a3 আর এখানে কিউব, তাহলে হয়ে যাচ্ছে 3a3 এর কিউব। পরেরটা একইভাবে 5a5 হোল টু দি পাওয়ার 5 বা 7a7 হোল টু দি পাওয়ার 7, এবং এইভাবে চলতে থাকবে, তাই তো। এখন এটা যদি আমরা ট্রান্সপোজ নিই তাহলে এটা কি বোঝাচ্ছে, a1 এর ট্রান্সপোজ প্লাস 3 ইন্টু a3 এর ট্রান্সপোজ তার হোল কিউব প্লাস 5a5 এর ট্রান্সপোজ তার হোল টু দি পাওয়ার 5। তো ক্লিয়ারলি a1 ট্রান্সপোজটা আমাদের মাইনাস a1 আছে, a1 ট্রান্সপোজটা আমাদের মাইনাস a1, আচ্ছা a3 ট্রান্সপোজটা আমাদের মাইনাস a3। যে মাইনাস a3 যদি বসাই, মাইনাসের হোল কিউব করলে এটা একটা অড পাওয়ার আছে, তাহলে মাইনাসটা বেরিয়ে আসবে, যে কথাটা আমি শুরুতেই বললাম। তাহলে মাইনাস 3a3 হবে, এবং একইভাবে এটা মাইনাস 5a5 হবে, বা একইভাবে মাইনাস 7a7 হবে, বা এইভাবেই চলতে থাকবে, এবং প্রত্যেকটাতে লক্ষ্য করো মাইনাস থেকে যাচ্ছে। তাহলে মাইনাস যদি পুরোটা থেকে কমন নিই, আলটিমেটলি a1 প্লাস 3a3 বা পুরো যা ছিল তাই চলে আসছে, যা ছিল তাই চলে আসছে। তো আলটিমেটলি এটা আমরা বলতে পারি পুরোটাই বি ম্যাট্রিক্স, তার মানে বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি পেয়েছি, তার মানে এটা একটা স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স, কারণ আমরা মাইনাসটা পেলাম। তাহলে অপশন বি ইজ রাইট। ওকে, তো এই হলো ফোর্থ প্রবলেম গেল, আমরা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক দিয়ে একটা দেখে নিলাম। আর ফিফথ প্রবলেম আমরা একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখে নেবো, এবং এইটা আমরা একটা কাজ করছি, এটা এমসিকিউ প্রবলেম না দেখে এটা নিউমেরিক্যাল প্রবলেম দেখি, কারণ তোমরা অবশ্যই যেই মেন্সের জন্য নিউমেরিক্যাল প্রবলেম ফেস করবে, তো সেটা একটা দেখে নেওয়া যাক। এই প্রবলেমটায় আছে হলো a ইকুয়াল টু x110, একটা টু অর্ডার ম্যাট্রিক্স, a টু দি পাওয়ার 4 হলো aij, তোমরা জানো এখানে i কে রো বলে, j কে কলাম বলে, মিন্স ith রো এন্ড jth কলাম এলিমেন্ট। ইফ a11 এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট হলো 109, দেন a22 কি হবে, ঠিক আছে, a11টা কিন্তু a টু দি পাওয়ার 4 এর জন্য দিয়েছে, a টু দি পাওয়ার 4 এর a11টা হলো 109। ওকে, দেন a22 এর ভ্যালুটা কি হবে। ওকে, এটা হলো কোশ্চেন, এবং এটা কিন্তু কোনো এমসিকিউ নয়, ঠিক আছে, অপশনস নেই, এটা হলো একটা নিউমেরিক্যাল বেসড প্রবলেম, ঠিক আছে। তো আমরা প্রথমেই এখানে কি করব, a স্কয়ার ফাইন্ড আউট আমাদের করতেই হবে, তাহলে x110 ইনটু x110, তাহলে এখানে যদি প্রোডাক্ট করি কি পাচ্ছি, এখানে প্রোডাক্ট করলে পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস 1, দেন x, দেন পাচ্ছি x अगेन, আর এখানে পাচ্ছি 1। এটা হলো a স্কয়ার। আমরা a টু দি পাওয়ার 4 যদি বের করতে চাই, মিন্স a স্কয়ার ইনটু a স্কয়ার, তার মানে এটা যেটা পেয়েছি সেটা ইনটু সেটা। এদের যদি আমরা প্রোডাক্ট করি কি পাবো, এটা স্কয়ার প্লাস দিস স্কয়ার, মানে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার, এইটা ইনটু এইটা, মানে চলে আসছে x কিউবড প্লাস x প্লাস x। ওকে, দেন সেকেন্ড রো ইনটু ফার্স্ট কলাম, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x কিউব প্লাস x প্লাস x, আর লাস্টেরটা পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে আমাদের দিয়ে দিয়েছে কি a11 পজিশনের ভ্যালুটা 109, তাহলে a11 মানে এই পজিশনটাকে বোঝাচ্ছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশন। তো দেয়ারফর x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার, এই ভ্যালুটা হচ্ছে 109। দেখো তোমরা হোল স্কয়ার এটা ব্রেক করে তারপরে মিডল টার্মের হেল্প নিয়ে এইটা রেজাল্ট বের করতে পারো, অথবা আমরা একটু যদি কুইক ফলো আপ করি আমরা অন্যভাবে রেজাল্টটা বের করতে পারি। এখানে একটু যদি ভালো করে খেয়াল করো, এখানটায় x স্কয়ারের ভ্যালুটা যদি 9 হয় তবে 109 হতে পারে, কারণ x স্কয়ার 9 নিলে 9 প্লাস 1 10 হয়, 10 এর স্কয়ার 100, তা 100 প্লাস 9 109 হচ্ছে। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, আমরা উইদাউট এনি ক্যালকুলেশন বলতে পারি x স্কয়ারের ভ্যালু তো 9 হবে, ঠিক আছে, x স্কয়ারের ভ্যালু 9 হবে। x স্কয়ার ভ্যালু যদি 9 হয়ে যায়, এবার আমাদের কাছে জানতে চাইছে কি a22 মানে a22, তো এটা হলো সেকেন্ড রো সেকেন্ড কলামের এলিমেন্ট, সেকেন্ড রো সেকেন্ড কলামে আমরা কি দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 1, তাহলে a22 হয়ে যাচ্ছে কি x স্কয়ার প্লাস 1, এখানে আমরা পেয়ে গেছি x স্কয়ারের ভ্যালু 9, তাহলে আলটিমেটলি 9 প্লাস 1 মানে হচ্ছে 10, তাহলে নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে কি, নিউমেরিক্যাল ভ্যালুটা হবে 10।
এটা অপশান থাকতেও পারতো, অপশান থাকলে অপশান চুজ করতে হতো, অপশান নেই, নিউমেরিক্যাল প্রবলেম আছে, তাই নিউমেরিক্যাল ভ্যালু পুট করতে হবে। তো এটা হয়ে যাচ্ছে 10। তো এই গেল একটা ইম্পর্টেন্ট 5টা প্রবলেম। এরকম আরও বিভিন্ন ইম্পর্টেন্ট 5টা করে প্রবলেম নিয়ে আমি বিভিন্ন সিরিজ রাখবো ভেবেছি। তো আলাদা যে চ্যাপ্টার্সগুলো আছে সে বিভিন্ন রকম চ্যাপ্টার্স যা যা রয়েছে সব চ্যাপ্টার থেকেই এরকম ইম্পর্টেন্ট 5টা প্রবলেম নিয়ে আমি বিভিন্ন ভিডিও এবার থেকে দিতে থাকবো। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের গেল। আচ্ছা, ম্যাট্রিক্সেরও আরও নতুন 5টা প্রবলেম যদি ইম্পর্টেন্ট পাই সেক্ষেত্রে আরও সেই 5টা প্রবলেম নিয়ে ডিসকাস করব। এরপরে অন্য যা চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাশন করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাক। ওকে, বাই। ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটা লাইক করতে পারো, আর কোনো রকম কিছু জানানোর থাকলে তোমরা ভিডিওতে কমেন্টও করতে পারো, বা তোমাদের কিসের উপর নিডনেস আছে, ধরো অন্য কোনো টপিকের টপ 5 প্রবলেম বা অন্য কিছু নিডনেস যদি থাকে যেই রিলেটেড, সেগুলো জানাতে পারো কমেন্ট করে, বা কোন প্রবলেমের উপর ডিসকাস করলে বা কোন টপিক বা কোন চ্যাপ্টারের উপর ডিসকাস করলে এরকম টপ 5 প্রবলেম নিয়ে তোমাদের সুবিধা হতে পারে সেটাও জানাতে পারো কমেন্ট করে অবশ্যই। আর এটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে তোমাদের বন্ধুদেরও সুবিধা হয় এবং তারাও শিখতে পারে, জানতে পারে। ওকে, থ্যাংক ইউ। রাইজিং এডুকেশন সবসময় তোমাদের পাশে থাকছে। বাই।